মর্নিং স্টুডেন্টস, গ্র্যাজুয়েশন করার পর যদি পার্টিকুলার কোনো মাস্টার ডিগ্রি কোর্স বাছাই করার আগে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও বা চাকরি করতে চাও সেটা যদি একটু ভেবে নাও তাহলে অনেক বেটার হবে। এবং আমি এখানে তোমাদের এমন একটা কোর্স নিয়ে বলবো যেটা করা থাকলে তোমরা কিন্তু বিগ ফোর কোম্পানিগুলোতে খুব সহজেই এন্ট্রি পেয়ে যাবে, সেখানে প্লেসমেন্টের সুযোগ পেতে পারবে। ওকে, কারণ এই বিগ ফোর কোম্পানিগুলোর মধ্যে নিশ্চয়ই তোমরা জানো পিডব্লিউসি, ইউআই, ডেলয়েট, কেপিএমজি, এই টাইপের কোম্পানি, চারটে কোম্পানি নিয়েই বিগ ফোর বলা হয়। কারণ এরা বিভিন্ন অন্যান্য যে সমস্ত এমএনসি আছে তাদেরকে বিভিন্ন কনসালটেশন সার্ভিস প্রোভাইড করে, মানে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাডভাইস বা ধরো অডিট, তাদের যে ফিনান্সিয়াল অডিট করার যে ব্যাপারটা সেখানে হেল্প করে, বা সেই সমস্ত বিজনেসে কোনো ক্রাইসিস অ্যারাইজ করলে সেইখানে তাদেরকে বিভিন্ন সাজেশান দেয়, বা বিজনেসের কোনো স্ট্র্যাটেজি যদি চেঞ্জ করতে হয় যেটা করলে হয়তো বিজনেসে প্রফিট আরও বেশি হবে, সেই সমস্ত অ্যাডভাইস প্রোভাইড করে। এবং সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানিতে একবার যদি এন্ট্রি পাওয়া যায় সেক্ষেত্রে স্যালারিটা যেমন দুর্দান্ত হয়, তেমন বিভিন্ন দেশে গিয়ে অন্যান্য দেশে ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্যুরের মাধ্যমে তোমরা ভিজিট, মানে অন্যান্য দেশগুলোতে ভিজিট করে সেখানেও কাজ করার সুযোগ পাবে। মানে সোজা কথায় এমন একটা চাকরি যে চাকরিতে স্যালারিও যেমন দুর্দান্ত, তেমন বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ পাবে। সো অবশ্যই এই মানে বিগ ফোর এই টাইপের কোম্পানি যদি টার্গেট করো তাহলে অবশ্যই তোমাদের যে কোর্সটা ভীষণভাবে হেল্প করতে পারে সেটা হচ্ছে ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্সের ওপর যদি কোনো কোর্স করা থাকে। এবং আফটার গ্র্যাজুয়েশান আমি মনে করি যে কোনো শর্ট টার্ম সার্টিফিকেশান কোর্স এই সমস্ত না করে বেটার হবে যদি ফুল টাইম একটা এমবিএ করে নাও, এবং যে এমবিএ করার সময়তেই স্পেশালাইজেশন হিসেবে তোমাদের এই ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশান চয়েস মানে অফার করা হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বা অন্যান্য ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ আছে, যে সমস্ত কলেজে কিন্তু এই এমবিএ ইন ডেটা সায়েন্স অথবা বিজনেস অ্যানালিটিক্স অফার করে। তো তোমরা কিন্তু অবশ্যই যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, বা কমার্স বা আর্টস, ইভেন বিটেক যারা করেছো যে কোনো ফিল্ড থেকে, ওকে, বা বিবিএ, বিসিএ, এই সমস্ত সাবজেক্ট মানে অন্যান্য প্রফেশনাল যে ডিগ্রি কোর্সগুলো আছে সেগুলো নিয়েও যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই এমবিএ করো, এবং এমবিএ কমপ্লিট করার সময় এই টাইপের স্পেশালাইজেশানগুলো চুজ করো। এবং এই স্পেশালাইজেশান মানে ডেটা সায়েন্সের মধ্যে বিশেষ করে এআইয়ের যে সমস্ত টুলস, যে টুলসগুলো বিভিন্ন বিজনেস ওরিয়েন্টেড কাজে লাগে, বা টপ লেভেলের এমএনসিগুলোর যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যে সমস্ত টুলস ইউজ করে বিভিন্ন বিজনেসের ডিসিশান মেক করতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু এই এআই টুলসগুলোর মাধ্যমে শেখানো হয়। তো অবশ্যই ভীষণভাবে একটি টেকনিক্যাল কোর্স। শুধু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা করে একটা ইনিশিয়েটিভ নিতে হবে, এবং অবশ্যই মানে 2 বছর খুব ভালো করে পরিশ্রম করে পড়াশুনো করতে হবে, নিজের স্কিল সেট তৈরি করতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজ আছে তার মধ্যে খুব কম সংখ্যক কলেজেই কিন্তু এই স্পেশালাইজেশানগুলো অফার করা হয়। এখন অনেক কলেজ, মানে যে কলেজ হয়তো গত বছরও এই স্পেশালাইজেশান ছিল না, সেই কলেজেও হয়তো এখন এবছর থেকে অফার করছে। তো সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে এখন থেকেই খোঁজখবর নাও, কারণ 2025-26 সেশনের যে অ্যাডমিশান সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিট বুকিং স্টার্ট হয়ে গেছে। এবং নিশ্চয়ই জানো ক্যাটের রেজাল্ট বেরিয়ে গেছে। এখন থেকে প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও, কারণ মনে রাখবে ম্যাক্সিমাম কলেজে অ্যাডমিশান বা প্রফেশনাল অ্যাডমিশান নিলে সেই কলেজ থেকে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেয়। এবং তার ফলে হবে কি, তুমি বাড়ি থেকে বসেই, যেহেতু একাডেমিক কোনো সেশন হয়তো নেক্সট ইয়ার থেকে চালু হবে, কিন্তু পড়াশুনোটা বাড়ি থেকেই তুমি স্টার্ট করে দিতে পারবে। এবং এটা যদি করতে পারো তাহলে বাড়ি থেকেই অনেক এগিয়ে থাকবে। যখন ক্লাস চালু হবে তখন মানে তার আগে থেকেই তুমি অনেকটা এগিয়ে থাকবে, যেটা কিনা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ কেরিয়ার যদি করতে চাও সব জায়গাতেই কম্পিটিশান আছে, সবসময় চেষ্টা করবে এগিয়ে থাকার, সবসময় রেগুলার মানে যে স্কিল সেট সেটাকে কিন্তু অর্জন করে যেতে হবে, এবং শেখার মেন্টালিটি রাখতে হবে, তবেই কিন্তু আজকের যুগে কেরিয়ারে সাফল্য আসে। সো যদি এই সমস্ত স্পেশালাইজেশানসগুলো নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে বা এমবিএর কোনো কলেজ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।